আসসালামু আলাইকুম এভরিওয়ান, সুমাইয়া আহমেদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে ভিডিওটা শুরু করব রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে যে গিয়েছিলাম যে কক্সবাজারে, ওইটারই একটা ছোট ক্লিপ দিয়ে যে মাছে খাওয়ানো, তারপর হচ্ছে বিভিন্ন রকম ক্যাটফিশ দিয়ে আজকে ভিডিওটা শুরু করব। তো অল্প একটু সামান্য কিছু অংশ এটা দিয়েই শুরু করলাম। তো আজকে সারাদিনের টুকটাক কিছু রান্নার ব্লগ বানিয়েছি ওইটাই। এখন দেখাবো হচ্ছে কলা ভর্তা করা, মায়ের হাতের কলা ভর্তা, আর হচ্ছে পাটায় ভাত মেখে খাওয়ানো। তো এখানে আম্মু খুব সুন্দর করে পেঁয়াজ, শুকনা মরিচ, রসুন অনেক সুন্দর করে লালটে করে ভেজে নিচ্ছিল যে হচ্ছে কলা ভর্তা করার জন্য। তো এখানে আমি দেখছিলাম আর হচ্ছে ভাবলাম ছোট্ট ক্লিপ নেই যে আগেকার মানুষ কিন্তু এইভাবে কলা ভর্তা করতে এবং পাটায় ভাত মেখে খাওয়াতো। তো এর মাঝে এগুলো ভাজার পরে একটু হচ্ছে কালো জিরা দিয়ে দিয়েছিল, আর ওই যে কাঁচকলাগুলো থাকে ওগুলো সিদ্ধ করে নিয়ে আম্মু পাটায় বেটে, আগেকার মানুষের মতো প্রাচীন যে মানুষ আগে সুন্দর করে পাটায় কলা বেটে ভর্তা করতো, ওইভাবে কিন্তু হচ্ছে পাটায় কলা বেটে ওই যে মশলাগুলো রেডি করে রেখেছিল ওগুলা পাটায় কলা বেটে ভর্তা করছিল। এই ভর্তাটা কিন্তু অনেক অনেক মজাদার। যে এমনি কলা যে পেঁয়াজ মরিচ দিয়ে ভর্তা করলে একটা স্বাদ হয়, এটার স্বাদ কিন্তু হচ্ছে একটু অন্য রকম টেস্টের। তো কলা ভর্তা রেডি। এখন হচ্ছে এই কলা ভর্তা, এই পাটাই হচ্ছে আমার আম্মু খুব সুন্দর করে ভাত মাখাবে। আগেকার মারা যেরকম যে হচ্ছে কলা ভর্তা বা কালো জিরা ভর্তা করলে সুন্দর করে পাটায় ভাত মাখাতো বা পাটায় ভাত বেটে দিত, ওরকম করে কিন্তু হচ্ছে পাটায় ভাত মেখে আজকে আম্মু আমাদের খাওয়াবে। তো এইটা দেখে কিন্তু হচ্ছে অনেক পুরনো স্মৃতি মনে পড়ে যায়। কারা এরকম হচ্ছে ছোটোকালে বা হচ্ছে পাটায় ভাত মেখে খেয়েছেন কমেন্ট করে জানাবেন প্লিজ। তো এইভাবে ভাত মেখে খেতে কিন্তু খুবই মজা, এটার হচ্ছে অন্যরকম একটা স্বাদ, এটার কিন্তু স্বাদই আলাদা। এখন দেখাবো যে আজকে ওই যে মুরগির হাত পা গিলা কলিজা থাকে ওইটা একটু রান্না করে নিয়েছিলাম। তো দেখেন অনেক সব রকমের মশলা দিয়ে একদম লাল করে মজাদার করে একটা হচ্ছে তেল ঝোল, উপরে কিন্তু তেল করে উপরে একটা ঝোলের মতো বানিয়ে নিয়েছি, কষিয়ে নিয়েছি মশলা। এখন সমস্ত যে পাগুলো পরিষ্কার করে রাখা হয়েছিল ওগুলো খুব সুন্দর করে একটু সময় নিয়ে রান্না করে নিব। এটা আমার কাছে খেতে খুবই ভালো লাগে। এই যে পাগুলো একটু সময় নিয়ে কষাই, একটু বেশি করে পানি দিয়ে রান্না করলে নরম হয়ে যায় এবং পাগুলো ফুলে যায়, এগুলো খেতে কিন্তু খুবই মজা। কারা এগুলা খান এবং খেতে পছন্দ করেন জানাবেন। মোটামুটি কষানো হয়ে গিয়েছে, এখন একটু বেশি করে পানি দিয়ে একটু সময় নিয়ে রান্না করে নিব। এটা আমি একটু বেশি করে পানি দিয়ে একটু সময় নিয়ে রান্না করি, এতে করে কিন্তু পাগুলো একটু ফুলে যায় এবং খেতে খুবই মজা হয়। আর সব রকম মশলা অ্যাড করি, এতে মজা হয়। তো এই যে পা রান্না কিন্তু হয়ে গিয়েছে, এই যে হচ্ছে খুব সুন্দর হয়েছে রান্না, কিন্তু দেখেই বুঝতে পারছেন এত মজা হয়েছে। প্রত্যেকটা পা ফুলে গিয়েছে এবং ঝোলটা অনেক সুন্দর একটা ঘন ঝোল হয়েছে, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। এটা যেহেতু অনেকটুকু রান্না করা হয়েছে, যতক্ষণ পর্যন্ত থাকবে এটা আমি খাবো। এটা আমার খুব পছন্দের খাবার। কারা এইভাবে খান এবং কাদের হচ্ছে পছন্দের খাবার এরকম পা জানাবেন। আর এটা একটু ছোট বাইরের একটা ক্লিপ নিয়েছিলাম, সুন্দর যেহেতু আজকে ওয়েদার, আমার বাসার পাশেরই হচ্ছে একটা আম গাছ, ওখানে ক্লিপ নিয়েছিলাম। আর এখানেই আমি হচ্ছে বসে নিচে আশেপাশেই এগুলা দেখি। আর এখানে বারান্দাতে চিন্তা আছে যে ছোট্ট করে একটা সুন্দর ডেকোরেশন করে বারান্দাটা সাজাবো। অনেক আপুরা সাজান, কেমন করে ডেকোরেশন করলে ভালো হয় একটু কমেন্ট করে জানাবেন, এই জন্য এই ক্লিপটা দেওয়া। আর এখন বিকালের নাস্তার জন্য মিষ্টি কুমড়ার চপ বা মিষ্টি কুমড়ার পাকোড়া তৈরি করে নেবো, এর জন্য বেসন মাখায় নিয়েছি। আর মিষ্টি কুমড়া কেটে সামান্য একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। মিষ্টি কুমড়ার পাকোড়া তো আপুরা খানি, সবসময় বানানি। এটা এখন একটু তেলে ভেজে নিয়ে বিকালের নাস্তার জন্য সুন্দর একটা হচ্ছে মিষ্টি কুমড়ার পাকোড়া বানাবো। এগুলো দিয়ে কিন্তু হচ্ছে বিকালের নাস্তা করব। তো ভেজে নিয়েছি, এই যে মোটামুটি ভেজে নিয়ে বিকালের নাস্তাটা কিন্তু রেডি করেছি। তো এই মিষ্টি কুমড়ার পাকোড়াটা আমার কাছে খেতে খুব ভালো লাগে। ভেতরটা যেমন নরম মিষ্টি এবং উপরটা ক্রিস্পি। আমি বেসনের মধ্যে সামান্য একটু বেকিং সোডা দিই, এতে করে আরও ফুলকো হয় এবং ক্রিস্পি হয়। তো যে কোনো কিছু, বেগুনি বলেন, মিষ্টি কুমড়া বলেন, চপ বলেন, বানানোর সময় সামান্য একটু 1 চিমটি পরিমাণ বেকিং সোডা দিয়ে দিবেন, দেখবেন যেমন ফুলকো হয় তেমন ক্রিস্পি হয়। আর এখন জাস্ট হচ্ছে সন্ধ্যার চা দিয়ে লাস্টের ব্লগটা শেষ করবো। এটা রং চা, মজাদার মশলাদার রং চা। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা সাপোর্ট করবেন অবশ্যই সাপোর্ট পাবেন, কমেন্ট করলে কমেন্ট ব্যাক পাবেন, ফুল ওয়াচ করলে ফুল ওয়াচ ব্যাক পাবেন। ধন্যবাদ সবাইকে।